শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে ইদানিং একটা ভাইরাল ইস্যু, এক মসজিদের ইমামের মেয়েকে, মসজিদের ইমামের দাবি তার সামনে থেকে তার মেয়েকে এক রাজনৈতিক দলের নেতা কর্মী তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি করে। এই কথাটা আবার বাংলাদেশের বিরোধী দলের প্রধান জনাব চুম্মা শফিক, উনি কি বলতেছে, ওনার কথাটা কতটুকু সত্যতা আগে শুনিনি, তারপরে এটার বিস্তারিত বলবো। আরো একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাই, ওই মেয়েটাকে তার মা বাবার কাছে আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে বা 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্ত। আসল ঘটনা কি, এখন আমরা মেয়ের কাছ থেকে শুনবো, মেয়ের জবানবন্দি কি দেয়। বাবার নাম হাদিউল ইসলাম। থাকো কোথায়? মামা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তোমার, প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ভাই ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানি বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনানি পরে তারা চলে গেছে, পরে আমার রুমে আটকে হয়েছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লিখে দরজা ভাঙে সবাই নিয়ে দরজা ভাঙে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না, আমি চাই উনি মাইনা নিয়ে দেন, কারণ কতগুলো মানুষ শুধু আমার জন্য তাদের জীবন বেতন 4 জন তো অলরেডি জেলে গেছে। তাহলে তুমি তোমার সৎ চাই গেছো, তুমি জি ইচ্ছা করে গেছো? জি। তোমার কি বিয়ে হয়েছে, বিয়ে করছো? তাই এখানে মেয়ে বলতেছে যে তাকে কোর্ট ম্যারেজ করা হয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে। এখন তাদের মা বাবা, মেয়ের পক্ষের মা বাবা এবং ছেলের পক্ষের মা বাবা, তারা বলেছে যে ঠিক আছে আমরা এই বিয়ে মেনে নিলাম, তোমরা বাড়িতে আসো। বাড়িতে আসার পর মেয়ের বাপে পোল্ট্রি মারছে যে না এখানে বিয়ে দেওয়া যাবে না, এই সেই। তখন তাকে ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে। এই খবর ছেলের পক্ষে তারা শুনে যে না আমাদের বউকে কেন আটকে রাখবে, এই জন্য তারা জোরপূর্বকভাবে ঘর ভেঙেই, তালা ভেঙেই তাদের ইয়াকে নিয়ে গেছে। এখানে একটা ষড়যন্ত্রের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে একটা মহিবুল্লাহ নামের একজন মসজিদের ইমাম ময়মনসিংহের গফুরগাঁও এলাকা থেকে, তাকে ময়মনসিংহ না গাজীপুর এলাকা থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। বলছিল যে আমাকে ইসকনেরা আমাকে উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে আমাকে বলাৎকার করছে, এই করছে সেই করছে। তখন তার পুরা বাংলাদেশ ছিল তুলকালাম কাণ্ড, অনেক ভাইরাল ইস্যু ছিল। তখন পরে জানা গেল যে এই মহিবুল্লাহ সেই ছিল হিন্দু মুসলিমের ভিতরে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা, এটা তাদের একটা অপচেষ্টা ছিল। যাই হোক, লাস্টে প্রমাণ হলো যে না এগুলো সম্পূর্ণ মিথ্যা, বাউতাবাজি। তখন এই ঘটনা আর এই বর্তমান ঘটনার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনারা একটু শুনেন, তারপরে অবশ্যই বুঝবেন, বিস্তারিত শুনে দেখুন।